আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামায়াতের সঙ্গে জোট জানিয়েছেন নাহিদ ইসলাম। এই জোটের লক্ষ্য একটি মজবুত নির্বাচনী সমঝোতা জানিয়েছেন জামায়াতের আমির। অপপ্রচার রোধে নির্বাচন কমিশনের শক্ত ভূমিকা চাইল বিএনপি। জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় কর্নেল অফ অলির এলডিপি। সবাই যেহেতু হাঁস যাচ্ছে তাই আমারও আপত্তি নেই, জানিয়েছেন রুমিন ফারহানা। বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই, জানিয়েছেন তাসনিম জারা। বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামায়াতের সঙ্গে জোট জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াতের ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মুহাম্মদ নাহিদ ইসলাম। রোববার ২৮ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। আসন্ন নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে জামায়াতের সঙ্গে সমঝোতায় আসা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। আধিপত্যবাদী শক্তি এখনও সক্রিয় এবং তারা নির্বাচন বানচাল করে জুলাই যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে চায়। এই পরিস্থিতিতে বৃহত্তর ঐক্যের স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে নিজেদের সুরক্ষা এবং বৃহত্তর ঐক্যের লক্ষ্যে এনসিপি ১০ দলীয় জোটের অংশ নিচ্ছে। তিনি আরো বলেন, ঐক্যমত্য কমিশনে এনসিপি দৃঢ় অবস্থান নিয়েছে এবং এটি তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার অংশ। এই জোটের লক্ষ্য একটি মজবুত নির্বাচনী সমঝোতা, জানিয়েছেন জামায়াত আমির। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি। এর ফলে এই জোটের মোট দলের সংখ্যা হয়েছে ১০টি। রোববার ২৮ ডিসেম্বর ৮ দলের পক্ষে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এনসিপি যোগদানের দিনের এই সংবাদ সম্মেলনে জামায়াতের আমির জানান, এই জোটের লক্ষ্য একটি মজবুত নির্বাচনী সমঝোতা। তিনি বলেন, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের বৈঠক হয়েছে, সেখানে তারা আমাদের সঙ্গে এই সমঝোতা বা জোটে যুক্ত হয়েছে। তারা আজ রাতের মধ্যে সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দিবেন। তিনি বলেন, তারা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছে, আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি। এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশে ৩০০ আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিভিন্ন আসন নিজেদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। অপপ্রচার রোধে নির্বাচন কমিশনের শক্ত ভূমিকা চাইল বিএনপি। এআই বা প্রযুক্তির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা মানহানিকর কিছু করে তা ঠেকাতে নির্বাচন কমিশনের শক্ত ভূমিকা চেয়েছে বিএনপি। রোববার ২৮ ডিসেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, উন্নয়ন সমৃদ্ধি সবকিছুতে টেকনোলজি গুরুত্বপূর্ণ, কিন্তু এর অপব্যবহার সমাজ সভ্যতা ও উন্নয়ন সবকিছুর জন্য ক্ষতির কারণ। কাজেই যদি এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এ ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা রাখে। ইসি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানগুলি নিজস্ব মেকানিজম আছে, তারা সবাই মিলে এ ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আরও সক্রিয় হবেন বলে তারা বলেছেন। আমরা বলেছি এটা বন্ধ করার প্রক্রিয়া সময় সাপেক্ষ, কিন্তু যদি খুব দ্রুত ফ্যাক্ট চেক করে ফ্যাক্ট বিষয় চিহ্নিত করে তাহলে নেতিবাচক প্রচারণাটা কম ক্ষতিকারক হবে।
জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় কর্নেল অফ অলি এলডিপি। জামায়াতে ইসলামের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় এলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল অফ অলি আহমদ। এর আগে তার দলের মহাসচিবের দায়িত্ব ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন বেদুয়ান আহমেদ। তিনি কুমিল্লা ৭ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন। অলি আহমদ জামায়াতের সঙ্গে সমঝোতায় কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সে ঘোষণা এখনও দেয়া হয়নি। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে অলি আহমদের এলডিপি ও জুলাই অভ্যুত্থানে নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা হওয়ার ঘোষণা দেন। এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেল অফ অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম খেতাব পান তিনি। সবাই যেহেতু হাঁস যাচ্ছে তাই আমারও আপত্তি নেই, জানিয়েছেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে একাধিক বিএনপি মনোনয়ন প্রত্যাশী থাকলেও জোট সমঝোতার অংশ হিসেবে আসনটি বিএনপি ছেড়ে দেয় তাদের মিত্র দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে। ওই আসনে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তাই অত্র আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। বাংলাদেশ প্রতিদিনকে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে এসেছি মানুষের ভালোবাসা ও সমর্থনের শক্তিতে। এলাকার মানুষ যেটা চায় সেটাকে আমি গুরুত্ব দেই। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। প্রতীক হিসেবে কোনো পছন্দ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এলাকার মানুষ যেহেতু হাঁস চাচ্ছে এতে আমার কোনো আপত্তি নেই। জানা গেছে আগামীকাল সোমবার ব্যারিস্টার রুমিন ফারহানা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিবেন সংশ্লিষ্ট অফিসে। বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই জানিয়েছেন তাসনিম জারা। সম্প্রতি পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পদত্যাগের পর গুঞ্জন উঠেছে তিনি বিএনপিতে যোগ দিতে পারেন। রোববার ২৮ ডিসেম্বর বিকেলে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাসনিম জারা জানিয়েছেন বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এর আগে শনিবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা করেন যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি ঢাকা ৯ আসনের ১% ভোটারদের স্বাক্ষর গ্রহণ শুরু করেছেন। রোববার সকাল থেকে শুরু হওয়া স্বাক্ষর সংগ্রহ কার্যক্রমে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচনী এলাকার ১% ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষর সংগ্রহ করতে হয়। ঢাকা ৯ আসনে যা খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৪,৬৯,৩০০। সেই ক্ষেত্রে তাসনিম জারাকে ৪,৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী